আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দ্বাদশ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো পাঠ্য বইয়ের দেখো আমাদের কি কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, তো আমরা একটু বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখি। 1 নম্বর প্রশ্নটা কি দেখো, যে 1 নম্বর প্রশ্ন বলতেছে কর বহির্ভূত রাজস্ব কোনটি? আচ্ছা, কর রাজস্ব আর কর বহির্ভূত রাজস্ব। দেখো বাংলাদেশ সরকার যে বলতেছে যে এখানে দেখো ভূমি তারপরে আয়কর কারা দিয়ে থাকে একজন মানুষ, যানবাহন কর, যানবাহনের কর চালানোর জন্য একটা কর দেওয়া লাগে। এই 3টা কর দেখো কি কর রাজস্বের মধ্যে পড়ে। আর একমাত্র বন, দেখো এই বনের ব্যবহার করার জন্য কর দেওয়া লাগে না, কিন্তু কি বন থেকে বাংলাদেশ সরকার প্রতি বছর কি আয় করে থাকে, তাহলে এটা বলতেছে আমরা কর বহির্ভূত রাজস্ব। এরপরে 2 নম্বর, যে বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? বলতেছে কি শিক্ষা, বেসরকারি প্রশাসন, বৈদেশিক বিষয়াবলী, প্রতিরক্ষা। দেখো এখানে 4টায় বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত, কিন্তু প্রধান ব্যয়ের খাত হচ্ছে মূলত প্রতিরক্ষা। কি এই প্রতিরক্ষা খাতে বাংলাদেশ সরকার সবচেয়ে কি প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থ কি করে থাকে, ব্যয় করে থাকে। এরপর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সোনালী ব্যাংকের, দেখো নিচের কোন কাজটি সোনালী ব্যাংকের? আচ্ছা, আগে বুঝতে হবে যে সোনালী ব্যাংক কি। আচ্ছা, আগে বললাম যে সোনালী ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কি ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। সোনালী ব্যাংককে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। এখন বাণিজ্যিক ব্যাংকের কাজ কোনটি এখন বুঝতে পারবা। তাহলে দেখো এখানে বৈদেশিক ঋণের হিসাব রাখা। আচ্ছা, এই বৈদেশিক ঋণের হিসাব রাখা এটা মূলত কি এটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, এবং বিদেশ থেকে গাড়ি আমদানিতে অর্থ দেওয়া। আচ্ছা, এই বিদেশ থেকে গাড়ি আমদানি করতে তোমাকে এক প্রকার কর দেওয়া লাগে, এই করটাকে আমরা বলছি কি বাণিজ্য শুল্ক। তো বাণিজ্য শুল্ক দেওয়া লাগে, তাহলে মূলত এই বিদেশ থেকে গাড়ি আমদানি করতে যে টাকা দিয়ে থাকে এটা মূলত হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে। তো এটার কাজ হচ্ছে মূলত এইটা। এরপরে 4 নম্বর প্রশ্নটা একটু দেখি। যে বলতেছে যে বাংলাদেশ ব্যাংকের কাজ হলো, বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে কি সরকারকে ঋণ প্রদান। দেখো বাংলাদেশ ব্যাংকের হচ্ছে কি সরকারকে ঋণ প্রদান। এরপরে বলতেছে যে আর্থিক সংকটকালে বাণিজ্যিক ব্যাংকে কি ঋণ প্রদান করে। আচ্ছা, দেখো যে বিভিন্ন ব্যাংক যখন আর্থিক সংকটে পড়ে তখন আর্থিক সংকট পড়াকালীন এই বাণিজ্যিক ব্যাংক কি করে থাকে, ঋণ প্রদান করে থাকে। তার মানে কি এটা হইতেছে এটা। এরপর বলতেছে ব্যবসায় করার জন্য ঋণ প্রদান। আচ্ছা, এই ব্যবসা করার জন্য ঋণ প্রদান করে থাকে মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো। কোন ব্যাংকগুলো? যে বাণিজ্যিক ব্যাংকগুলো এই ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা বলতেছি কি এটা হচ্ছে না, তার মানে 1 এবং 2 আছে কি খতে। এরপর একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে বলতেছে পরবর্তী 2টা প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা আমরা একটু দেখি। আচ্ছা দেখো, উদ্দীপক বলতেছে সুন্দরপুর গ্রামের ভূমিহীন নূরজাহান বেগম স্থানীয় সংস্থায় হাঁস মুরগি পালনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। সংস্থাটি নূরজাহান বেগমকে 10,000 টাকা ঋণ দেয়। হাঁস মুরগি পালন করে নূরজাহান পারিবারিকভাবে এখন কি সচ্ছল। এখন 5 নম্বর প্রশ্নটা, যে নূরজাহান বেগম কোন সংস্থা থেকে ঋণ নিয়েছেন? দেখো যে 5 নম্বর, কি নূরজাহান বেগম কোন সংস্থা থেকে ঋণ নিয়েছেন? একটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক নাকি গ্রামীণ ব্যাংক। তো মূলত দেখো কেন্দ্রীয় ব্যাংক কোনো মানুষকে ঋণ দেয় না, বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে কিছু জমির জায়গা বন্ধক রাখে, কৃষি ব্যাংক ক্ষেত্রে কি কৃষির উন্নয়নের জন্য ব্যাংক দিয়ে থাকে। এটা মূলত গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক কি বিনা জামানতে একজন ব্যক্তিকে কি দিয়ে থাকে, ঋণ নিয়ে থাকে। এরপর 6 নম্বর কোশ্চেনটা দেখো। 6 নম্বর কোশ্চেন হচ্ছে নূরজাহান বেগমকে ঋণ প্রদানকারী সংস্থার ভূমিকা হলো, তার মানে কি যে গ্রামীণ ব্যাংকের কি ভূমিকা যে জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা। এখন দেখো জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করে থাকে মূলত কোন ব্যাংকগুলো, এটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক এই সাহায্য করে থাকে। তাহলে এই ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নেই। তারা বলতেছে নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে, এটা সঠিক। এবং গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিব মানুষকে কি করে, রক্ষা করে। তার মানে কি এখানে 2 এবং 3 সঠিক, 2 এবং 3 হচ্ছে কি ঘতে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ বন্ধু তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।